ওয়েলকাম থ্রু নন্দিতাস লেন্স। আমি নন্দিতা, কানাডা থেকে। লাস্ট উইকে আপনাদের মনে আছে তো এই চিংড়িগুলো আমি কস্কো থেকে কিনবো বলেছিলাম, তাই কিনে নিয়ে এসেছি। আজ আপনাদের সঙ্গে এর রেসিপিটা শেয়ার করব। এগুলো প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগরের চিংড়ি। এই চিংড়ি যেমনভাবেই রান্না করি, স্বাদ অতুলনীয়। খুবই সহজ আর সুস্বাদু একটি রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি 700 গ্রামের মতো চিংড়ি নিলাম। সব থেকে প্রথমে আমি 1 টেবিল স্পুন সেসমি সিড বা সাদা তিল নিয়ে ড্রাই রোস্ট করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটি মিক্সার জারে ঢেলে নেব। আর 1 টেবিল স্পুন কালো সর্ষে নিয়ে তার সঙ্গে মিশিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। চিংড়িটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি চিংড়িটা খোসা শুদ্ধই রান্না করব, তাহলে তার স্বাদ বজায় থাকবে। এবার এটা ভাজার জন্য 2 টেবিল স্পুনের মতো তেল গরম হতে দিয়ে দিলাম। আমি সাদা তেলে রান্না করছি, আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলেও রান্না করতে পারেন। এই চিংড়ির সাইজগুলো বেশ বড়। একে একে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজবার জন্য। এটা আমি 10 মিনিটের মতো ভাজব। খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এবার ভাজা হয়ে গেছে আর আমি এগুলো তুলে রাখব। আবারও কড়াতে 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে একটা বড় পেঁয়াজ কেটে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে এতে আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেব। আবারও একটু কষে তাতে আমি একটা বড় টমেটো কেটে দিয়ে দিলাম। এতে স্বাদ মতো নুন আর হলুদ দিলাম। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে কিছুক্ষণ কষে নিলাম, জলটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত। খুব ভালোভাবে কষা হয়ে গেছে। আমি এতে 3 কাপ মতো জল দিয়ে দিলাম। আমি সাদা তিল আর সর্ষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও এতে দিয়ে দিলাম। আবার আমি ঝোলের আন্দাজ বুঝে কিছুটা নুন দিলাম আর 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম এতে। ঝোলটা বেশ ভালোভাবে টগবগিয়ে ফুটে উঠলে তাতে আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। বাড়িতে বানানো ভাজা মশলা, যাতে জিরা আর ধনে রোস্ট করে গুঁড়ো করা, সেটা আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। আর ঝোলটা 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। 10 মিনিট পর আমার চিংড়ি রান্না হয়ে গেল। আমি একটু ঝোলঝোলি রাখলাম, কারণ এর ঝোলটাই খেতে খুবই সুস্বাদু। আমার যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে
অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান ঠিক সময় মতো পেয়ে যাবেন।